বাবা সকাল হয়েছে, আমার দয়ার নবী রহমতুল আলামিন এসে হাজির হয়ে গেল। ফাতেমা করে আমার মা ফাতেমা তো জাহরা আব্বার আওয়াজ শুনে ধসমস করে উঠেছে। স্বামী গো, স্বামী গো, আমার আব্বা হুজুর এসেছে, আমাকে একদিন না দেখলে থাকতে পারে না। আমার আব্বা হুজুর এসেছে। তাড়াতাড়ি স্বামী স্ত্রী ঘর থেকে বার হলো। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই বেটি ফাতেমা, এটা লোটাই করে পানি নিয়ে দে মা, এটা লোটাই করে পানি আনা হলো। দোয়া দুরুদ করে ফু দিলে দম করলে ওই পানি জামাই বিটির সিনাতে ছিটিয়ে আল্লাহর কাছে দোয়া করলো। আল্লাহর কাছে দোয়া করে দিল, সংসার চালু হয়ে গেল। আর এই সংসার চালু যখন হয়ে গেল, বাবা চালুর পরে একটার পরে একটা আমার খাতুনে জান্নাতের বাবা 6টা সন্তান হলো। লাইন ঠিক আছে বাবা? 6টা সন্তান হলো। মা খাদিজার 6টা, ফাতেমার 6টা। মা খাদিজার হলো 4টা বেটি 2টো বেটা, আর মা ফাতেমার হলো 3টা বেটা 3টা বেটি। ও বাবা, আমার নবী পাকের বেটি গেলার নাম হলো হযরত রুকিয়া জয়নব কুলসুম আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না। আর হযরতে ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার বেটি যে 3টা হয়েছিল, একটা নাম হযরতে জয়নব, একটা নাম হযরতে কুলসুম, একটা নাম রেখেছেন রুকিয়া। কিন্তু রুকিয়া হলো সবথেকে ছোট। বাচ্চা কালে আমার নবীর যেমন বাচ্চা কালে 2টো বেটা ইন্তেকাল হয়, আমার মা ফাতেমার একটা বেটি ছোট বাচ্চাকালে ইন্তেকাল হয়। 3টা হলো বেটা, একটা হলো ইমাম হাসান, একটা হলো হোসাইন। ছোট বেটার নাম ছিল মহসিন। ছোট বেটা মহসিন বাচ্চাকালে বাবা ইন্তেকাল হয়। তাহলে কটা থাকলো বাবা? 4টে। 2টা বেটা থাকলো আর 2টা বেটি থাকলো। হাসান গেল ওরে জহরে খেয়ে, আমার হোসেন শহীদ কারবালায়। শুনেছেন তো? হাসান 20 পানে আর হোসেন শহীদে। এই ঘটনাগুলো এবার আপনাদের কাছে আসবে বাবা। এই হাসান হোসেন নামটাও কিন্তু আমার নবী রাখে নাই, আলী রাখে নাই, বাবা মা ফাতেমা রাখে নাই, এটাও রেখেছিলেন স্বয়ং আল্লাহ। এই নামগুলো রেখেছিলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। যাই হোক বাবা, এমনি করে 2 ভাই পিটাপিটি 2 ভাই, আস্তে 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 পিটাপিটি 2 ভাই বড় হলো। বড় ভাই ইমাম হাসান, তিনি জন্ম লাভ করলো বাবা 3রা হিজরিতে সোনার মদিনাতে পবিত্র রমজান মাসের 15 তারিখে। বাবা মোবাইলে রেকর্ডিং হচ্ছে, গোটা পশ্চিম বাংলা বাজবে, বাংলাদেশ আসাম ত্রিপুরাই যাবে। এই মুসলমান, আর পরের বেটা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জন্ম লাভ করে শাবান চাঁদের 5 তারিখে। শাবান চাঁদের 5 তারিখে সোনার মদিনায় বেরাদার পিটাপিটি 2 ভাই আস্তে 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 তারা বড় হলো। মায়ের দোলারা, বাপের পেয়ারা, আমার নবী যাদের একদিন না দেখলে বাবা থাকতে পারে না, একদিন না দেখলে থাকতে পারে না। এত আদরের নাতি দই ছিল গো। আমাদেরও নাতি পুতি আছে অনেকে, কিন্তু এতটাই এত মহব্বত করতে পারবেন না, এত ভালোবাসা দিতে পারবেন না। শুধু নবী ভালোবাসেন, আল্লাহও ভালোবাসে গো। একটা ঘটনা ছোট করে বলে দিই। একদিন নবী আসলেন, হাসান হোসেনকে বলছে, ভাই রে, ওরে আমার কলেজার পাড়ার আমার নাতিরা রে, ধোবে একটু কুস্তি লড়াই দেখি। নানাদের ব্যাপার, 2 ভাই এটা লড়ালড়ি করে, ছোট ছোট ছেলে, এটা লড়ালড়ি করে কে কাকে তলে ফেলতে পারে, কে 1 নম্বর হয়। ঠিক আছে না? একবারে কাড়া কাড়ে এসে বাবা একদম ভিড়ে আলো, আর বাবা পাছড়া পাছড়ি পাছড়া পাছড়ি চলছে। 1 সেকেন্ড হয় না, কেউ কাউকে তলে ফেলাতে পারে না। খুব চলছে তাহিস, কে না বাবা 1 নম্বর হতে চায়। আমার নবী দেখলেন, আওয়াজ দিলেন বড় নাতি ইমাম হাসানকে, একটু ভালো করে শুনুন। এই ইমাম হাসান, ওরে আমার বড় নাতি ইমাম হাসান, হোসাইনকে ভালো করে ধর, চাবড়িয়ে ধর।
মা ফাতেমা বলে আব্বা গো, ছোটটাকে সাহস না দিয়ে বড়টাকে দিলে তার মানে কি? বড় ছোটটা হেরে যে ওকে সাহসটা বেশি করে দেওয়া দরকার, যে তোর বড় ভাইকে চাপড়ে ধর। বড় টিম যদি হেরে যেত খেলা জমিল কি বলে? এ বাবা, আমার ভাইয়েরা, মা বোনেরা, এই ছেলেরা সব ঝাড়নি গাহা বন্ধ করে জীবনী করে যে কাজটা খুবই ভালো করেছে, কি বলেন আপনারা? সুবহানাল্লাহ। এই জিত দল মিটে গেছে, ঢোল বন্ধ হয়ে গেছে, হয়ে যাবে আর দু চারটা বাবা, একটা দুইটা তাজিয়া আছে, সব বন্ধ হয়ে যাবে, ঢোল বাজনা সব বন্ধ হয়ে যাবে। আসল কাহানি যদি জানতো ঢোলে হাত দিত না রে বাবা, চোখ দিয়ে ঝরঝর করে খালি পানি ঝরতো। কোন দল বাজাল ছিল? তো এবার দয়ার নবী বলছেন, বেটি ফাতেমা, তোমার বেটা হুসাইনের দিক থেকে কেন লাগলাম না জানো? বলে না। তোমার একটা বেটার দিক থেকে কয়জন লাগবে রে মা? বলে আমরা তো আমার ছোট বেটার দিকে সাহস দিই নাই, ওর বাবাও বলে নাই, আমিও মুখ খুলি নাই। বলে তোরা না খুললে হবে কি মা? আল্লাহর ফেরেশতার সরদার জিবরাইলের সাল্লাম ওর দিক থেকে লেগেছে, তাই আমি দেখলাম আমি আমার বড় নাতির দিক থেকে লাগি। সুবহানাল্লাহ। এই জন্য বলা সবাই তারাকে ভালোবাসে, আমার হাসান হোসেনকে। ও বাবারা, মায়েরা, তাই তো আল্লাহ বলে কুল্লু আশালুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা। নবীকে বলে দেন জানে তারা আপনার আহলে বায়াতকে ভালোবাসে, আপনার নিকটতম আত্মীয় স্বজনকে ভালোবাসে, আমার বংশবরীকে ভালোবাসে। এই জন্য তো বলছে বাবা, আল্লাহ নিজেও ভালোবাসে। এই বাচ্চা কালে বাবা একটা ঘটনা আপনারাকে বলবো। এবার এই বাচ্চা ছেলে, ছোট ছোট ছেলে, তারা ছোট ছোট ছেলে, মা লেখাপড়া করাই, মা হলো প্রথম বাবা স্কুলের শিক্ষিকা। বাচ্চারাকে মা আগে শিক্ষা দেয়, আগে মা শিক্ষা দেয়। বাবার কদিন থাকে বাড়িতে? এই তো 12 দিন পরে বাড়ি গেলাম 20 তারিখে, 5 দিন করলাম এনায়েতপুর বড় বাগান, 5 দিন কোন অচিন্তলা দেবীপুর, 2 দিন কোন হেমতাবাদ কাশিমপুর, হ্যালো 12 দিন। তাহলে 20 তারিখে বাড়ি গেল, 21 আর 22 থেকে 23-এ পৌঁছে গেল চাঁদপুর। তাহলে বাড়িতে কদিন থাকি? বাড়িতে মেয়ে গোলায় থাকে। তো মা এই জন্য হলো বাবা, আসলে শিক্ষিকা হলো মা। মা যে শিক্ষা দেবে ওটাই শিক্ষা কিন্তু সন্তানেরা পাবে। এই জন্য বলি মা যদি ভালো হয় সন্তানও ভালো হবে। তো মা লেখাপড়া করায়, ছেলেরাকে পড়ায়। তবে মা গো, ছেলেরাকে একটু আরবি পড়াবেন, ধর্মের পড়া একটু পড়াবেন, একটু পাক না পাকের মশলা শিখাবেন, নামাজ পড়ার নিয়ম কানুন এগুলো একটু মসজিদে কমসে কম হুজুরেরা মসজিদে থাকেন, তাদের কাছে পাঠিয়ে অন্তত এগুলা একটু শিক্ষা লাভ করাবেন। কি বলে ভাত মুখে দিতে হয়, কি বলে কেমন করে পানি পান করতে হয়। বাবা একটা সুন্নাত যদি জিন্দা করেন 100টা শহীদের নেকি পাওয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বাবা, এই ঢক 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 করে পানি খেলেও পিয়াসা মরবে, কিন্তু ওই পানিটা যদি আপনি 3 দমে খান তার সুন্নাতটা পালন হবে। এইরকম এইভাবে ছেলেরাকে শিক্ষা দিতে হবে। মা একটা লোক, এই বেচারা বিদেশে কাম করে, দেখেন ভাইজান আউট কথা বলিনি, বুঝাবার লেগে বলছি। উনি বলছিলেন একবারে কোনো ডাহির ভাই যাবে না, একবারে সোজা পাড়ি দিবেন। ঠিকই আছে, ডালের সাথে একটু সানা না হলে ভাত মজা না। একবারে সাড়াকি ডাল দিয়া খাওয়া যায়, একদম চাটনি মাটনি লাগে। হ্যাঁ, তাই বলে যে লম্বা চাটনি তা লয়। তো ছেলেটা বাইরে কাম করে, মেয়েটা বাড়িতে থাকে, বাচ্চা কাচ্চা নিয়ে এই ছেলেকে দেখভাল করবি। মা তো মা ছেলে পেলেকে শেখায়, স্কুলে যায়, আর বলে বিকালে আসর পড়ে আমার হুজুরের কাছে, মৌলভী সাহেবের কাছে গিয়ে একটু আলেপে গেলা শিখা। তোর বাপ তো নাই বাড়িতে, তো মৌলভী সাহেবের কাছে সব শিখা। তো যায় মৌলভী সাহেব শিক্ষা দেয়, পড়ায়, মাঝখানে বসায়। যে তোর বাপ গেছে বাইরে টাকা রোজগার করতে, তোর মা তখন পাঠিয়ে দিতে ভালো করে পড়ায়। শোন বাবা, মার সাথে বেয়াদবি করতে হয় না, বাপের সাথে বেয়াদবি করতে হয় না, বাপ মা যা বলে শুনতে হয়। তার বলে খাবার খেতে গেলে বিসমিল্লাহ বলে খেতে হয়, হ্যাঁ, পরের মাল খেতে হয় না, পরের মালে হাত দিতে হয় না, ইত্যাদি ভালো কাম সব তাকে শিক্ষা দিয়েছে।
মা তো খুব আনন্দ পেল যে বাহ, আমার ছেলেকে ভালো যে আলেমের কাছে পাঠিয়েছিলাম। দোস্ত বুজুর্গ, এইভাবে 3 বছর পরে বাবা আরব থেকে চলে এসে একবারে 1 গুচ্ছ টাকা নিয়ে বাড়ি, আরব থেকে টাকা নিয়ে চলে আসছে। এখানে 5 টাকা কাপ চা আর আরবে 2 টাকা করে চা, কোনটা ভালো হলো? ওটাই ভালো বলেন, 2 টাকা কাপ। কিন্তু না, এখানে 2 টাকা, আমার এখানকার 46 টাকা। বুঝে গেল? তো বেরাদার, এবার টাকা রোজগার করলে বাবা, টাকা থাকলে অনেকে চোখ মুখ চড়ে যায়। তো আরব থেকে 3 বছর বাড়ি এসে বিবিকে বলছে চল লালবাগে হাজার দুয়ারিতে নবাব বাড়ি দেখে আসি। বিবিও বললো যে মেরা দিন থেকে 3 বছর থেকে স্বামী নাই, ছেলেটাকে নিয়ে যেতে পাই না। তো চলেন যাবেন, ছেলেটাকে তো ফিরে যাবে না, ছেলেটাকে সাথে নিয়ে গেছে। নিয়ে যেতে যেতে ওখানে মেলা, আজ যেমন আপনাদের মেলা বসেছে। তো ছেলেটা আব্বাকে বলছে, ওর মা শিক্ষা দিলে এটা তোর আব্বা হয়, 3 বছর বাইরে গেছে তোর পেটে জ্বালাতে, রোজগার করতে। ঠিক আছে, তো এটা তোর আব্বা হয়। আব্বা আব্বা করে ডাকে, ওর জানটা ভরে যায়। তো বলছে আব্বা গো, কি রে? বলে একটা চকলেট গালা কিনে দাও। বোকা গো, টাকার কমি আছে, বড় বড় রসগোল্লা খা, চমচম খা, চকলেট খাবি, আটা না বলা। মা বলছে যা চাহে যে তাই দাও। তো ডান্ঠিওয়ালা একটা চকলেট দিয়েছে, 2 টাকা বলা। খুব চুষছে, আনন্দের সঙ্গে চুষছে যাচ্ছে, খুব মজা। ছোট ছেলে খেতে যেতে 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 ডান্টিটা ঢিল হয়ে খসে গেছে, আর ওই বাবা চকলেটটা পড়বি তখন জমিনে পড়ে গেছে। ছেলেটা বলেছে আলেম তো মসজিদে শিখাচ্ছে, ভাত খেতে বসে যে ভাতটা পড়ে যাবে ওইটা আগে তুলে খাইস, ওইটা তুই বড় কথা আছে। ওর কথাটা হাত ধরে মনে পড়ে গেছে। আর যেই চকলেটটা তুলবে কি, ওর বাপ হাতে বাড়ি দিয়েছে, বোকা কুঠাকার, পড়ে যাওয়া জিনিস তোলে নাকি? হ্যাঁ, 2 টাকার বদলে 1.5 টাকা খাই দিয়েছিস, পড়ে যাওয়া জিনিসে হাত দেয়। ও বলছে মসজিদে মৌলবী বলেছিল যে ওইটাই আগে খেতে হয়। রাত তোর মৌলবীর কথা। ঠিক আছে, 2 কদম যায় তোর মা, কিন্তু বাবা একবার লালবাগার গিট্টিতে পাবে যে হুজুর লেগে পড়ে গেছে। আর যেমনি ওর মা পড়ে গেছে, তোর বাপ ধরে চাঁড়া তুলছে, তোর বাপের হাত ধরে উঠানছে। কি হলো রে, যে তুমি যে একটু আগে বলে যে পড়ে যাওয়া জিনিসে হাত দিতে না, তোমার মাকে তুলছো কেন? হ্যাঁ, আমার মা পড়ে গেছে, তুমি টানাটানি করছো কেন? পড়ে যেতে দাও। আমার চকলেট তুলতে দিলে না, তুমি বলে যে পড়া জিনিস তুলতে হয় না। আর হুঁশটা ফিরলি, ছেলে তো আলেমের কাছে বসে, যুক্তি তো ঠিক। বাবা গো, এই জন্য বলে আমারে হাসান হোসেন খাতা বোঝাই করে লিখেছে রে বাবা। এবার লেখার পরে মাকে বলে মা আমারটা ভালো না, আমার ভাইয়েরটা ভালো, একটু বলে দাও না আম্মা। আম্মা বলে আরে দুটাই আমার পেটের ছেলে, কারটা ভালো বলবো কারটা মন্দ বলবো। আব্বার কাছে চলে যা, হযরত আলীর দরবারে গেল। আব্বা গো, আমারটা ভালো না, আমার ভাইয়েরটা ভালো, একটু ফয়সালা দিয়ে দেন। আলা যে হযরত আলীর কথা নবী বলে আনা মদিনাতুল আলিউন বাবহা, আনা দারুল হিকমাত আলিউন বাবহা। আমি হলাম হিকমাতের শহর, আলী হলো তার দরজা। আমি হলাম ইলমের শহর, আলী হলো তার দরজা। এমন কোন বিচার নাই, আমার হযরত আলীর দরবার থেকে বাবা ফিরে যায়। হযরত আলীর দরবারে বেটা হাজির, আমাদের ফয়সালা দাও। আর বাস্তবিক বাবা হযরত আলীর দরবারে কঠিন থেকে কঠিনতম বিচার যদি এসেছে, খাতা লাগেনি, কলম লাগেনি, টাইম লাগেনি, চোখের পাঁচার মাধ্যমে ফয়সালা শেষ। একটা বলি, বহুদিন আগে বলে গেছে, জীবনীতে লেখা আছে, মা বোনের আগে 2টা মহিলা সন্তান, একটা 2টো মা, একটা সন্তান 2টো মা, ঝগড়া লাগিয়েছে। এ মেয়েটা বলছে আমার, এ মেয়েটা বলছে আমার, কিন্তু একটা তো মিথ্যাবাদী হবে। এই বাবার আমার মায়েরা, 2 মহিলা একবারে লড়া যাবার মতো, একটা ছেলে লিয়া কাড়াকাড়ি। মেয়েটা বলে দেখ বাবু, ঝগড়া করিস না রে, মান সম্মান থাকবে না রে। বলে বেটা কিন্তু আমারই। আচ্ছা ঠিক আছে, তো এক কাম কর, চল আর ঝগড়া করব না, আল্লাহর ওলি হযরত আলীর রাজধানী চল, আল্লাহর ওলির দরবারের কোর্টে চল, ওইখানে আদালতে চল। আমার আলীর আদালতে গেলে ফয়সালা হয়ে যাবে, উনি যেটা ফয়সালা করে দেবি ওইটা আমরা মেনে নেব। চলো, দুজনে চলে এসেছে। হুজুর ফয়সালা করে দেন। কি ফয়সালা?
বলে মা হলো দুটা, ছেলে হলো একটা। ইয়ে বলছে আমার, ইয়ে বলছে আমার। ও এই বিচার। এই আব্দুর রহমান ঘর থেকে এটা লিয়ে তালোয়ারটা লিয়ে তাড়াতাড়ি তালোয়ারটা লিয়ে তালোয়ারটা নিয়ে আসলো। কি করবো হুজুর? বলে তালোয়ারটা দিয়া বাচ্চাটাকে মাঝামাঝি হাফ হাফ করে কাটা দুজনেকে দিয়ে দে। মন বলছে যে মেয়েটাকে 10 মাস পেটে বহিতে হয়নি, কষ্ট করতে হয়নি, ওই মেয়েটা বলছে কাইটে দিবে তো কাইটে নিব, কিন্তু ছেড়ে যাবো না। আধখান বাবা আধখানি লিব। আর যে বাবা আসল সে মা জোড়া জোড়ে দাঁড়িয়ে গেছে, হুজুর কাজ করবেন না, আমার সন্তান না, এর সন্তান হলো ওরি, ওকে গোটাই দেন হুজুর, দয়া করে কাটবেন না। দয়াবতী মা দয়া হয়ে গেল, বলে কাটবেন না হুজুর, দিয়ে দেন। আর ওই নকলটা বলছে যেটা পাবো সেটাই নেব। আমার আলী বলে তালবার ঘরে রেখে দিয়াই, চোর ধরা পড়ে গেছে। মা কখনো বলবে যে আধখান লিব, কাটা পাবো কাটাই নেব, হাফ পাবো হাফ নেব। অরিজিনাল মা এই কথা বলতে পারে না। কাজে হলো এটা হলো নকল, এটা হলো আসল মা। কত মারাত্মক বিচার করে দিলে দেখেন তো, কি যুক্তি আর কি বুদ্ধি। সুবহানাল্লাহ। এই বেজার অথচ বেটার ফায়সালা দিচ্ছেন না। বলে বাবা তোরা তো নানা জানের কাছে চলে যা। নানার কাছে গেল, নানা গো আমাদের ফায়সালাটা করে দে। আমার দয়ার নবী মায়ার নবী বলছে এটা আমার নাতি, এটাও আমার নাতি, কারটা ভালো বলবো কারটা মন্দ বলবো, তোদের ফায়সালা করবে খোদা। আমার আল্লাহ তাআলা বলে জিবরাইল জান্নাত থেকে 7টা মতির দানা লেও, একটা সিলেটে দুটা সিলেটের উপর ছেড়ে দাও। যার সিলেটে পড়বে 3টা, 4টা হবে মন্দ, আর যার সিলেটে পড়বে 4টা এটা হবে ভালো। ফয়সালা হয়ে যাবে। ও বাবা তাই করলো। 7টা মতের দানা এনেছেন বাবা। ও মুসলমানেরা, এনে 2 সিলেটে ছেড়ে দিয়েছে বাবা। এবার ছেড়ে দিয়ে গণনা করতেছে বাবা, 2টা দিয়ে যেন সমান সমান পড়েছে। আমার জিবরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ গো আমি আনলাম 7টা, কে বানাইলো 8টা। আমার আল্লাহ বলে দুজনের মানুষ সম্মান আমার কাছে সমান, আমার কাছে সমান। তাই আমি আল্লাহ সমান সমান করে দুনিয়াকে জানিয়ে দিলাম আমি আল্লাহ হাসান হোসেন দুজনকে আমি ভালোবাসে। 2 কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসান, ধীরে ধীরে চলে নাবে ঈদগাহর ময়দান। 2 কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসান, ধীরে ধীরে চলে নাবে ঈদগাহর ময়দান। কাল সকালে ঈদের নামাজ হবে মা জননে, এখন নতুন পোশাক কেনা মোদের হয় নেই। জান্নাত রানে মা ফাতেমা, জান্নাত রানে মা ফাতেমা, করোনা বয়ান, ধীরে ধীরে চলে নাবে ঈদগাহর ময়দান। এটা কখন হয়েছিল বাবা? এই গজলটা এই বাবারা কোন হাসান হোসেনের জীবনের আয়োজন করেছে আমারে বাবুরা, এই চাঁদপুরবাসীরা, যারা এ দুনিয়াতে জান্নাতের জামা পায়জামা পেয়েছিল বাবা, 1000 বার শোনা আছে। ওই জীবনেতে একটুখানি বলি বাবা, রমজান মাস বিদায় হয়ে চালবেদা হয়েছে, ঈদের চাঁদ দেখা গেছে, মায়ের কাছে করে জোরে আবেদন দরখাস্ত, মা ঈদের চাঁদ উঠে গেছে, মা গো সোনার মদিনায় হইচই মেতে গেছে, কালকে ঈদের নামাজ হবে, মা আমাদেরকে নতুন পোশাক হইবে না। মা বলেছিল বেটা কেন হবে না, তোদের নতুন পোশাক হবে রে বেটা। ছেলেরা বলে মা গো এখন তো সন্ধ্যা লেগে গেছে, রাত লেগে গেছে, এখনো কাপড় কেনা হলো না, দর্জির বাড়ি গেল না, এখনো সেলাই হলো না, পরে ঈদে যাব কি করে। মা বলছে বেটা তোদের দর্জি হলো আলাদা, তোদের দর্জি হলো আলাদা, তাই নাকি? মা বলে হ্যাঁ, যা বেটা তোরা আরাম কর। বেটারাকে আরাম করতে দিয়া নিজের আরামকে হারাম করে দিয়া শেষ তাই পরে আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ রব্বুল আলামিন আমি ফাতেমা আমার লাজ রক্ষা করো আল্লাহ। আল্লাহ আমার স্বামীর অবস্থা তুমি জানো গো মাওলা, আমার 2 ছেলেকে কথা দিয়েছে আল্লাহ, কথা খেলাফ জানা হয়ে যায় না আল্লাহ, ফাতেমার ইজ্জত তুমি রক্ষা করো আল্লাহ। শেষ তাই পরে আল্লাহর কাছে কান্না করে বাবা
বাবা রাত গেল সকাল হলো দরজা থেকে একটা আওয়াজ দিল ওগো বিনতে রাসূল ও হযরতে ফাতেমা দরজার কাছে আসলো কে যেন একটা বাবা ব্যাগ ধরিয়ে দিল এটা না বাবা তুমি কি তোমারে চিনলাম না বলে দরকার নেই আমি হলো হাসান হোসেনের দরজা আমি হইলাম হাসান হোসেনের দরজি আর কোনো কথা নাই প্যাকেটটাকে নিয়ে বাড়িতে এসে এবার প্যাকেটটাকে খুলে দেখছো বাবা একবারে দুধের মতো ধবধবে সাদা দুইটা জামা পায়জামা ওই প্যাকেটে ভরা কই রে আমার হাসান হোসেন কই আয় বেটা তোরা আয় রে বেটা আয় হাসান হোসেন ছুটে আসলো আয় বেটা তোরা পোশাকের কথা বলেছিলি ব্যবস্থা হয়ে গেছে বেটা এদিকে কথা চলছে এদিকে আমার দিনের নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি এসে হাজির হয়ে গেল যে আমার নাতিরাকে নিয়ে আজকে ঈদগাহে যাব আমার নাতিরা তাদের গোসল হলো কিনা মিষ্টান্ন কিছু খাবার খেলো কিনা দুটা খেরমা খেজুর খেলো কিনা কথাই বলে খায়া ঈদ না খায়া বকরি তো আমার নাতিরা কি করলো না করলো দেখে আসি আদরে তুই নাতিকে দেখার জন্য এসেছে বাবা এসে দেখছেন ওই কাণ্ড জামা পায়জামা গোলা লাড়ালাড়ি চলছে দেখা দেখি চলছে মা বলে পরে লে বেটা এটা তো নানা চলে এসছে রে নানার হাত ধরে যাবি রে বলে মা হ্যাঁ যাবো ঠিকই কিন্তু এই পোশাক আমাদের পছন্দ না কেন পছন্দ লয় রে বেটা বলে মা গো এই জন্য পছন্দ না এই কালারটা চয়েস আমার ইমাম হাসান বলেছিল আমি সবুজ কালার নেব আমার হোসেন বলেছিল আমি লাল কালার নেব এই কালারের কথা তখন কেন বললি না রে বেটা জামিউল মুজাজ্জাদ কিতাবে ঘটনাটা লেখা আছে ও বাবা আমার নবী বলে চিন্তা নাই মা যেখানে তোমার আব্বা হুজুর চলে এসেছে ওইখানে তোমার আর কোনো টেনশন নাই মা ভগবা চিন্তা করে আল্লাহ এখন কখন কালার বানাইবো আর কখন ঈদের জামাতে যাইবে এটাই চিন্তা করে আমার নবী পাক সাহেবে লাউলাক বলে মা পানি আছে বাড়িতে রে মা আছে তো একটু লিয়াই একটু পানি আনলে ওই পানি নিয়া একটা জামা পায়জামা একটু বিসমিল্লাহ বলে ছিটাইয়া দিয়েছে আজ এমনি ছিটিয়ে দেওয়া সাদা পোশাক বাবা একবারে সবুজ বরণ হয়ে গেল আর একটাতে একটু ছিটাইয়া দিল এটা জানে লালে লাল হয়ে গেল এই জন্য বইটার নামই হলো জামিউল মুজাজ্জাদ নবীর মুজাজ্জাদ দিয়ে বইটা সাজানো এই বাবা আমার মা বোনেরা কালার তো হয়ে গেল আমার নবীর অন্তরখানা কান্দে আমার নবী ভালো করে জানে আমার বড় নাতের মুখে থেকে সবুজ কেন বার হলো আমার ছোট নাতের মুখে থেকে লাল কেন বার হলো এগুলা জানতে নবীর বাকি নাই এবার পোশাকালা পরিয়া নেওয়ার পরে পোশাকলা পরিয়া নেওয়ার পরে এবার যাবে ঈদগাহের মাঠে নাতিরে তাড়াতাড়ি করো কারণ হলো ঈদের নামাজ ছুটে গেলে আদায় হয় না জুমার নামাজ ছুটে গেলে আদায় হয় না জানাজা ছুটে গেলে আদায় হয় না তাড়াতাড়ি করো ভাই জান্নাতের জামা পায়জামা পড়েছে যারা হলো জান্নাতি নওজোয়ানদের বাদশা বাবা আর নবী হলো জান্নাতের মালিক ও মুক্তার আল্লাহ হলো জান্নাতের খালিক আর নবী হলো মালিক বেরাদারান তুই নাতিকে জান্নাতের পোশাক পরিয়ে হাঁটিয়ে নিয়ে যাব এটা জানে মনে আমাকে ভালো লাগে না আমার নবী জিজ্ঞাসা করে ফাতেমা ওরে আমার মা ওই ফাতেমা এই জামা পায়জামা কোথায় পেলে মা বলে আব্বা গো জানি না হাসান হোসেন দরজি দিয়ে গেছে বলে মা গো ওটা দরজি ছিল না ওটা ছিল সাইয়্যিদুল মালায়েকা ওইটা ছিল মোল্লে বলো মালাকু ওইটা ছিল হামেলে কোরআন আর আমি তোর বাবা হলো সাহেবে কোরআন জোরে বলে সুবহানাল্লাহ এই বেটি আমি হলো নবীদের সরদার আর দিয়ে গেছে এটা হলো ফেরেশতাদের কমান্ডার সুবহানাল্লাহ বাবা গো এমনি করে আমার দয়া নবী মায়া নবী রহমাতুল লিল আলামিন এই জান্নাতি পোশাক পরায়া দুই নাতিকে ঘাড়ে তুলে নিয়ে যাচ্ছে বাবা তাই কবি বলছে দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসান ধীরে ধীরে চলে নাবে ঈদগাহের ময়দান ধীরে ধীরে চলে নাবে ঈদগাহের ময়দান কাল সকালে ঈদের নামাজ হবে
জননে এখন কেন তোর বসাক কেনা মোদের হয় কাল সকালে ঈদের নামায় হবে মা জননে এখন কেন তোর বসাক কেনা মোদের হয় নেই জান্নাত রানে মা ফাতেমা জান্নাত রানে মা ফাতেমা করোনা বয়ান ধীরে ধীরে চলে নাবে ঈদগাহর ময়দান ধীরে ধীরে চলে নাবে ঈদগাহর ময়দান পিতা আমার শেরে খোদা মাতা জান্নাত রানে নানা আমার কামলে বালা ও যে মাকে মাদান লুটিতে পারিবি না শান মুছিতে পারিবি না শান এ জিদ মারওয়ার ধীরে ধীরে চলে নাবে ঈদগাহর ময়দানে দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসান ধীরে ধীরে চলে নাবে ঈদগাহর ময়দান বন্ধ করে ফোরাত নদী মিটবে কি মনের আশা 3 দিন কেন 7 দিন ধরে রইবে তারা পেয়াসা কারবালাতে শহীদ হইয়া কারবালাতে শহীদ হইয়া বাঁচাবো ঈমান ধীরে ধীরে চলে নাবে ঈদগাহর ময়দানে দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসান ধীরে ধীরে চলে নাবে ঈদগাহর ময়দান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা একটা দিক করলাম এবার এই যুদ্ধটা যে হলো কারবালায়